আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় হুকুম করলেন, ইব্রাহিম আপনি কাবা নির্মাণ করেছেন, এই জায়গায় মানুষ এসে তওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তবে কখন আসবে? যখন আপনি এর জন্য আহ্বান করবেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, আপনি আযান দেন, সমগ্র পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন যে তারা এই জায়গায় এসে হজ করবে, তওয়াফ করবে, নামাজ পড়বে, সিজদা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলে মাকাম ইব্রাহিমের কাছে, কেউ বলে এক পাহাড়ের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আযানের এই ধ্বনিটাকে, শব্দটাকে গোটা পৃথিবীর কাছে পৌঁছায় দিয়েছিল। শুধু তা নয়, রূহের জগতে মায়ের পেটেও যারা ছিল তাদের কান পর্যন্ত যিনি শব্দ পৌঁছায় দিয়েছিলেন তিনি কে? সবার কানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শব্দ পৌঁছায় দিয়েছিল, সমস্ত মানুষগুলো লাব্বাইক বলেছিল। কোন কোন হাদিসে পাওয়া যায় যে যেই সমস্ত মানুষগুলো রূহের জগৎ থেকে এবং বাস্তবে লাব্বাইক বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে হজের জন্য বা উমরার জন্য কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। মনের মধ্যে বড় আশা ছিল জীবনে একবার হলেও যেন হজ করতে পারি। তো মনের এই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের এলাকার মানুষগুলো যখন হজের জন্য রওনা করবে, তাদেরকে দেখে মনে আফসোস হচ্ছিল, মনে মনে ভাবছিলাম হায় রে, হয়তো হজে যেতে পারবো না, কিন্তু তাদেরকে তো একটু আগিয়ে দেওয়া যায়, তাদেরকে জাহাজ পর্যন্ত আগিয়ে দিতে আসবো এমন সময়, জাহাজ পর্যন্ত আসার পরে জাহাজের ওই জায়গায় এসে দেখি যেই ব্যক্তি জাহাজের মালগুলো উঠাচ্ছে তাদের মধ্যে একজন ব্যক্তি বড় অসুস্থ, মালগুলো উঠাতে বড় অনেক কষ্ট পাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই আপনি তো হাজিদের বড় খেদমত করতেছেন, আমাকেও কি একটু হাজিদের খেদমতের সুযোগ করে দেওয়া যায় নাকি? আমি ওই ব্যক্তিরে বললাম, আপনি আপনার পোশাকটা দেন, আমিও কিছুক্ষণ কুলিগিরি করে হাজিদের খেদমত করে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়ার বুকে হজ করতে পারি নাই, কিন্তু দুনিয়াতে আমি হাজিদের খেদমত করে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা হজের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে তিনটি নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন এবং স্মরণ করো সেই সময়কে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ঘর স্থাপনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম। সেই ঘরটি কোথায় নির্মাণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটি কোথায় নির্মাণ করতে হবে সেই নির্মাণের জায়গাটি পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করতে বললাম এবং এই ঘরটি কোথায় নির্মাণ করা লাগবে সেই নির্মাণের জায়গাটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই স্থানটি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে সহযোগী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা
আল্লাহ রাব্বুল আলামিন তার একটি ঘর নির্মাণের জন্য আমাকে আদেশ করেছে। আমি তোমাকে আমার এই আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালন করার জন্য সহযোগী হিসাবে তোমার চাই। বাবা, তুমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তুমি কি আমার সহযোগী হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে উত্তর দিয়ে বলে, বাবা সমস্যা না, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আপনাকে করেছে এই আদেশ পালন করার জন্য সহযোগী হিসাবে আপনার সন্তানকে আপনি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান অনুপাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুপাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্মাণ করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি দিক নির্দেশনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। কতটুকু উঁচু হবে, কতটুকু প্রশস্ত হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য কতটুকু মনোযোগী ছিল, কোনো প্রশ্ন না করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু উঁচু করার জন্য কাবা ঘর বলেছিল ততটুকু উঁচু করার মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাইট অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতটুকু লম্বা ছিল না। তার যতটুকু সাধ্য তিনি যতটুকু হাত পেয়েছে ততটুকু করার পরে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো কাবা আমারে এতটুকু উঁচু করার জন্য বলেছ, আমার যতটুকু শক্তিতে কুলিয়েছে আমি করেছি, এরপরে যে তোমার হুকুম আছে এর চাইতেও আর উঁচু করা লাগবে। আমি ইব্রাহিমের হাত তো তত দূর পৌঁছায় না, এবার আল্লাহ তুমি বলো আমি বান্দা হিসেবে কি করতে পারি। সম্মানিত মুসলমান ভাইরা, আমার এই কথাটি বলছি এই জন্যই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগেই আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যানের কথা বলেছিল, কতটুকু উঁচু করা লাগবে কাবা ঘর। উনি কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন যে কাবার যতটুকু হাইট আছে এত দূর পর্যন্ত আমি ইব্রাহিম বানাতে পারবো না। তবু ওই সময় আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই, কারণ আল্লাহ যা বলেছে তাই মুসলমানের মাথা নত করে মেনে নেওয়াই হচ্ছে মুসলমানের সর্বোত্তম ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু চাইলেই প্রথমে যখন প্ল্যানটা পেয়েছিল প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ আপনি যতটুকু হাইটের কথা বলেছেন এতটুকু হাইট যদি করতে যাই আমি ইব্রাহিমের হাত অত দূর কিন্তু পৌঁছবে না। প্রশ্ন করার দরকার ছিল না? ছিল না? ছিল। আমরা তো বিবেকবান বা বুদ্ধিমান হলে এটাই বলতাম যে আগেই না সব কিছু গুছিয়ে নিতেন, এরপরেই না কাজের মধ্যে নামতেন। এই যে এত দূর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে এখন হাত অত দূর পৌঁছবে কি পৌঁছবে না, প্ল্যানেই তো দেখা যাচ্ছে যে হাত পৌঁছবে না, তো আগে থেকেই কেন আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই। তার মানে এটাই মুমিন ইমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই দিক নির্দেশনা পাওয়া যাবে, মুমিন ইমানদার কখনো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে না। আল্লাহর যা আদেশ আছে সে আদেশটাকে সর্বোত্তম মনে করে জীবন পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? তো বাংলাদেশে, আমাদের বাংলাদেশের মতো কি বলে দেশের মধ্যে, যে দেশে কি বলে 96% মুসলমান অথবা 90% মুসলমানের দেশে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন ব্যবস্থা দিয়ে রেখেছে যে নারীদের কতটুকু অধিকার আর পুরুষদের কতটুকু অধিকার, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তাফসীর করে দেওয়ার পরেও বাংলাদেশে একটা সংস্থা আছে যাকে বলা হয় নারী অধিকার কমিশন নাকি এরকম বলা হয়। তারা মাঝে মধ্যেই একটা আবদার তোলে যে নারী পুরুষ সমান অধিকার, এমন আবদার তোলে না? আচ্ছা তারা কি বলে চালাক নাকি বোকা?
একটা আওয়াজ দিয়ে বলেন। এবং সেই সমস্ত মানুষগুলোকে আপনার আমার দেশে কিছু নামধারী মুসলমানও সাপোর্ট দেয় যে আসলে এটা হওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছে, মুসলমান এইটার মধ্যেই কামিয়াবি আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ পর্যায়ে গিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন তো আমার হাত অত দূর পৌঁছছে না, এখন তো আমি আমার হাইট এত দূর পর্যন্ত পাচ্ছি না, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, সমস্যা নাই, আপনার উপরে পৌঁছানোর জন্য জান্নাত থেকে আমি আল্লাহ একটা পাথর পাঠিয়ে দিচ্ছি, যে পাথরের উপরে আপনি দাঁড়াবেন, এই পাথরকে আপনি উপরে উঠতে বললে পাথর উপরে উঠবে, নিচে নামতে বললে নিচে নামবে, সাইডে যেতে বললে সাইডে যাবে। এই পাথরকে আপনি যা বলবেন এই পাথর সেইভাবে পরিচালিত হবে। বলুন না সুবহানাল্লাহ। জোরেই ফ্যানগুলো চলার কারণে মাইকে নিতে পারছে না, ফ্যানগুলো বন্ধ করে, ওই জন্যই তো বলছি ফ্যানগুলো বন্ধ করেন, আইপিএস নিতে পারছে না, গলা তখন ফেটে যাবে আমার। রাগ করলেন নাকি? কত ঠান্ডায় আছে আমি বুঝতে পেরেছি, ওই জন্যই তো বলছি আইপিএসে নিতে পারছে না, মাই সাউন্ড কমে যাচ্ছে, বুঝতে পারছেন কি? যাই হোক, কারেন্ট আসলে ফ্যান দিয়ে দেবে ইনশাল্লাহ। একটু গরম সহ্য করা যাবে না? গরম সহ্য করা যাবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, এইরকম যদি এতটুকু গরম সহ্য করার মতো ঈমান না থাকে তাহলে জিহাদের ময়দানে অথবা হজে গিয়ে যে কষ্ট, এই কষ্ট তাহলে আমি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যারা হজে যায়, এই হজে যাওয়ার পরে আমরা তো উমরা করেছি, যারা হজ করেছে, এই যে যখন আরাফা থেকে মিনা অথবা মিনা থেকে আরাফা এই সব জায়গাগুলো যখন তারা হাঁটা চলা করে, মানে আসা যাওয়া করে, তখন কিন্তু কোনো যানবাহনের ব্যবস্থা থাকে না। তাদের অবস্থাটা এইরকম হয় যে শরীরে ইহরামের যে কাপড় আছে এই কাপড়টা পর্যন্ত ভারী লাগে। তো ওই গরম আর এই গরম কি এক হবে? তো এই গরম সহ্য করা যাবে তো ইনশাল্লাহ? কারণ আসলে এসে চলবে ইনশাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর পাঠিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর পাওয়ার পরে যখন কাবা পরিপূর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ওই পাথর দেখার জন্য কাবার পাশে পাথর রাখা আছে, যারে বলা হয় মাকামে ইব্রাহিম। হাদিস শরীফে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার উমরা করার যে নিয়মে আছে, এই নিয়মের মধ্যে একটা এটাও আছে যে ওই কাবা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়া লাগে। ওই নিদর্শন আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আজ পর্যন্ত আছে, যারা গিয়েছে তারা দেখে এসেছে। সম্মানিত উপস্থিতি, এবার কাবা নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কাবা নির্মাণ করেছেন, এরপরে দ্বিতীয় কাজ আপনার জন্য ফরমান জারি হলো, আপনি কাবাটাকে পবিত্র পরিচ্ছন্ন করেন ওই সব মানুষগুলোর জন্য যারা এই কাবা এসে তাওয়াফ করবে, নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি এই কাবা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দায়িত্ব কাকে দেওয়া হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। রাগ করবেন না, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে সর্বনিম্ন মসজিদের অবস্থা, আমাদের ভেরিফিকেশন অনুপাতে মসজিদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাকে আমরা আমাদের ভাষায় বলি খাদেম। কি বলেন? ইমাম সাহেবের বেতনটা একটু বেশি হয়,
এরপরে মুয়াজ্জিন সাহেবের বেতনটা মাঝামাঝি থাকে। সর্বনিম্ন বেতন যে ব্যক্তির থাকে সেই ব্যক্তির নাম খাদেম। এই খাদেমকে আমরা এইভাবেই ব্যবহার করি যে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব তার মানে আমার মাথার উপরে যে ফ্যানটা লাগবে এই ফ্যানটা ছাড়া লাগবে, এই ফ্যানটার সুইচটা পর্যন্ত টিপবে যে ব্যক্তি তার নাম হলো খাদেম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকটাই ভিন্ন। যারা আমরা 5 ওয়াক্ত মুসল্লি, আমি বাইরে থেকে মুসল্লি যারা এসেছেন তাদেরকে পাম দেওয়ার জন্য বলছি না, আমাদের মসজিদের অবস্থাটা পুরোপুরি ভিন্ন। কিন্তু অন্যান্য মসজিদে আমরাও চাকরি করেছি অথবা অন্যান্য মসজিদেও ঘুরে দেখেছি, অন্যান্য মসজিদগুলোতে মসজিদের কমিটি সাহেবরা তো খাদেম সাহেবদেরকে নিজেদের পার্সোনাল চাকর মনে করে। ভুল বললাম? কথা কি ভুল বলেছি? মসজিদের খাদেমকে, মসজিদের মুয়াজ্জিনকে নিজের ব্যক্তিগত চাকর মনে করে। রাজশাহীর এবং আমাদের আশেপাশেও এরকম অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারির বাড়ির বাজার পর্যন্ত করে দেয়। কথা কি মানে আশ্চর্য হচ্ছেন আপনারা? এইরকম অবস্থা আমাদের দেশের মধ্যে। কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে এই খাদেমের দায়িত্ব দিলেন। তার মানে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা কি ছোট কাজ নাকি বড় কাজ? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, ছোট কাজ নাকি বড় কাজ? তো বুকে হাত দিয়ে আমরা বলি তো যে কোনোদিনও কি আমার মনের মধ্যে এইরকম এসেছে যে জীবনে তো অনেক কিছুই করেছি, আজকে একটু মসজিদ পরিষ্কার করার জন্য জুমার দিন সুযোগ পেয়েছি, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতটা পালন করি, এইরকম কি কখনো মনের মধ্যে এসেছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে করে। কিন্তু ভিন্ন অবস্থা, যেহেতু বিষয়গুলো আলোচনাগুলো বাইরেও যাচ্ছে, এজন্য সকলের কাছে আবদার থাকবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আদেশ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন আদেশ করেছেন কে? কাকে আদেশ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছে কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, ঘোষণা করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার হুকুম দিয়েছে। তার মানে এই কাজটা কি ছোট না বড়? এই কাজটা কি ছোট না বড়? এই কাজে অংশগ্রহণ করতে পারবো তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার। ওয়াত্তাহির বাইতিয়া লিত-তাইফিনের দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দ্বিতীয়ত হলো এই মসজিদকে সমস্ত ধরনের শিরক থেকে পবিত্র রাখার দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন আল্লাহ। মসজিদকে সব সময় শিরক মুক্ত রাখার আদেশ করেছেন কে? দুঃখ আর পরিতাপের বিষয় গায়ে কেউ মাখিয়ে নেবেন না। আমাদের অধিকাংশ মসজিদগুলোই হয়তো সরাসরিভাবে শিরক হয় না, কিন্তু বিষয় হচ্ছে অনেক মসজিদে কমিটির পূজা নামে শিরক হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক মসজিদ আছে যে মসজিদের মেম্বারগুলো কমিটি নামক প্রভুর হাতে এই মেম্বারগুলো আবদ্ধ হওয়ার কারণে অধিকাংশ মসজিদের ইমামগুলো হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা দেখেছি এই হক কথা বলার কারণে আমাদের রাজশাহীতেও সুদের বিরুদ্ধে বলার কারণে, ঘুষের বিরুদ্ধে বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে। আমাদের রাজশাহীতে এরকম ঘটেছে। তার মানে আমাদের এই মসজিদগুলোকে এমন হওয়া লাগবে যে কমিটি নামক ইমাম সাহেবকে কমিটির পূজা থেকে বাঁচানোর দায়িত্ব কার?
মুসল্লিদের, আল্লাহর উপরে সব ছাড়া যাবে না। আমাদের এইরকম ভূমিকা রাখা লাগবে যে ইমাম সাহেব এই মেম্বার থেকে হক কথা বলবে, ইমাম সাহেব এই দেশকে পরিচালনার জন্য, সমাজকে পরিচালনার জন্য কোরআনে যা বলা আছে তাই বলবে। তার কণ্ঠকে, তার জবানকে যে স্তব্ধ করতে চাইবে, তার সভাপতিগিরি, তার সেক্রেটারিগিরি আমরা ছাড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু বারবার বলি, আমাদের এই মসজিদে ব্যতিক্রম। এখন বাইরে থেকে যারা এসেছেন মনে করছেন যে ইমাম সাহেব বলে চাকরি বাঁচানোর জন্যই বলছে, এরকম না। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর আগেও বারবার বলেছি যে এই মসজিদের কমিটিরা কমিটিগিরি দেখায় না। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের কাছে এর আগেও অঙ্গীকার নিয়েছিলাম, এবারও অঙ্গীকার নিতে চাই। এই অবস্থা আমাদের এই মসজিদে সারা জীবন রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যে কমিটি নামক এই কমিটির পূজা ইমাম সাহেব কখনো করবে না, এমন পরিবেশ রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে মসজিদকে অর্থাৎ কাবাকে, আল্লাহর সেজদা দেওয়ার স্থানকে আপনি শিরিক মুক্ত রাখবেন। এটাও একটা তাফসীরের ব্যাখ্যা। অতহির বাইতিয়া লিত-তাইফিন, পবিত্র রাখতে হবে শিরিক থেকে এবং যাবতীয় বিষয় থেকে পরিষ্কার রাখা লাগবে। দায়িত্ব কাকে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় হুকুম করলেন, ইব্রাহিম আপনি কাবা নির্মাণ করেছেন, এই জায়গায় মানুষ এসে তওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে। তবে কখন আসবে? যখন আপনি এর জন্য আহ্বান করবেন। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা, আপনি আযান দেন, সমগ্র পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন যে তারা এই জায়গায় এসে হজ করবে, তওয়াফ করবে, নামাজ পড়বে, সিজদা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলে মাকাম ইব্রাহিমের কাছে, কেউ বলে এক পাহাড়ের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আযানের এই ধ্বনিটাকে, শব্দটাকে গোটা পৃথিবীর কাছে পৌঁছায় দিয়েছিল। শুধু তা নয়, রূহের জগতে মায়ের পেটেও যারা ছিল তাদের কান পর্যন্ত যিনি শব্দ পৌঁছায় দিয়েছিলেন তিনি কে? সবার কানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শব্দ পৌঁছায় দিয়েছিল, সমস্ত মানুষগুলো লাব্বাইক বলেছিল। কোন কোন হাদিসে পাওয়া যায় যে যেই সমস্ত মানুষগুলো রূহের জগৎ থেকে এবং বাস্তবে লাব্বাইক বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে হজের জন্য বা উমরার জন্য কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে এই জায়গা থেকে একটু অন্যদিকে যাচ্ছি যে হজ এবং উমরা এই বিষয়গুলো এমন, আপনার মনের মধ্যে যদি পূর্ণাঙ্গ ইচ্ছা না থাকে আর প্রকৃত মুমিন ব্যক্তির কাবার প্রতি ভালোবাসা থাকবে না, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যারা প্রকৃত মুমিন, তার কলবের মধ্যে, তার জীবনে একটা আগ্রহ থাকবে এরকম যে আমি জীবনে একবার হলেও হজ বা উমরা করব, এমন ইচ্ছা শক্তি থাকাই লাগবে প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে। পৌঁছে দেওয়ার মালিককে। অনেক মানুষ এইরকম আছে যাদের সামর্থ্য আছে, টাকা আছে, সময় আছে, সুযোগ আছে, তবুও যেতে পারছে না। কিন্তু যার নাই, টাকাও নাই, পয়সাও নাই, সামর্থ্য নাই, এমন ব্যক্তিকেও আল্লাহ সেই জায়গায় নিয়ে যায় না? যায় না? হযরত ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের তাফসীরের মধ্যে লিখেন, হযরত ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য কাবায় যখন গিয়েছেন, কাবায় যাওয়ার পরে দেখে সেই জায়গায় তাদের এলাকার একজন মুসি, ওই সৌদি আরবে কাবার পাশে গিয়ে তাদের এলাকার একজন মুচি ওই আরবিয়ান স্টাইলে জামা কাপড় পরে বসে আছে। যেমন আমি আজকে চেষ্টা করেছি একটু আরবিয়ান স্টাইল, কি বলেন, কারণ আজকে হজের বিষয়, এজন্য এরকম ভাব নিয়েছি। কেমন হয়েছে? ওই মুচি একটা আরবিয়ান স্টাইল নিয়ে বসে আছে। হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দেখে আশ্চর্য। ওই মুচি রে ডাক দিয়ে বলে, রে মুচি,
আমি যখন হজের জন্য রওনা করেছিলাম জাহাজ পথে, তখন দেখেছিলাম তুই এলাকায়, এখন আসার পরে দেখি তুই আমাদের এই হজের জায়গায় আরাবিয়ান স্টাইলে পোশাক আশাক পরে বসে আছিস, ব্যাপারে কি? মুফতি ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারিফুল কোরআনের তাফসীরের মধ্যে লেখা হয়, ইদ্রিস কান্দলবীকে মুচি ডাক দিয়ে বলে, ও হুজুর, মনের মধ্যে বড় আশা ছিল জীবনে একবার হলেও যেন হজ করতে পারি। তো মনের এই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের এলাকার মানুষগুলো যখন হজের জন্য রওনা করবে, তাদেরকে দেখে মনে আফসোস হচ্ছিল, মনে মনে ভাবছিলাম, হায় রে, হয়তো হজে যেতে পারবো না, কিন্তু তাদেরকে তো একটু আগিয়ে দেওয়া যায়, তাদেরকে জাহাজ পর্যন্ত আগিয়ে নিতে আসবো। এমন সময় জাহাজ পর্যন্ত আসার পরে জাহাজের ওই জায়গায় এসে দেখি যেই ব্যক্তি জাহাজের মালগুলো উঠাচ্ছে, তাদের মধ্যে একজন ব্যক্তি বড় অসুস্থ, মালগুলো উঠাতে বড় অনেক কষ্ট পাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই, আপনি তো হাজিদের বড় খেদমত করতেছেন, আমাকেও কি একটু হাজিদের খেদমতের সুযোগ করে দেওয়া যায় নাকি? আমি ওই ব্যক্তিরে বললাম, আপনি আপনার পোশাকটা দেন, আমিও কিছুক্ষণ কুলিগিরি করে হাজিদের খেদমত করে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমি দুনিয়ার বুকে হজ করতে পারি নাই, কিন্তু দুনিয়াতে আমি হাজিদের খেদমত করেছি। বলুন না সুবহানাল্লাহ। মুচি বলে, এবার আমি যখন হাজিদের খেদমতের উদ্দেশ্যে ওই মাল সামানাগুলো উঠাচ্ছিলাম, আমি যখন জাহাজের উপর উঠেছি, এমন সময় জাহাজ ছেড়ে দেবে এমন অবস্থা হয়ে গিয়েছে। আমি কৌশলে ওই নিচে থাকা কুলিরে ডাক দিয়ে বলি, ভাই, জীবনে একটা বড় রিস্ক নিতে চাই, তুমি তোমার পোশাক নিয়ে নাও, এই জাহাজের মধ্যে অনেক বাদামওয়ালা আছে, চকলেটওয়ালা আছে, তাদের মতো আমিও ভেষ ধরে যদি পারি ওই মক্কায় পৌঁছায়া যাব। আমারে তো আর মাঝপথে, আমারে তো আর সাগরের মধ্যে ফেলে দিবে না, তারা আমারে নিয়ে যাবে। এই নিয়াতে আমি তোমার পোশাক তোমারে দিয়ে দিলাম, থাকো, আমার জন্য দোয়া করো, হয়তো জেলখানায় দেখা হবে, আর না হলে আরাফার মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার মুচি বলে, জাহাজের মধ্যে হাজিদের খেদমত করতে করতে যখন প্রায় আরবের কাছে চলে এসেছি, এবার হাজি সাহেবদেরকে বলা হলো, আপনারা তালবিয়া পাঠ করতে থাকেন। আমিও এবার তালবিয়া পাঠ করতে আরম্ভ করেছি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি, আমার কাছে তো কাগজ নাই, নিয়মতান্ত্রিক ভাবে আমি আসি নাই। যখন আমি জাহাজ থেকে নামবো, কাগজ দেখে আমারে আটকায় দেবে। আমি যখন থেকে তালবিয়া পাঠ করতে বলা হয়েছে, ওই সময় আমি জাহাজ থেকে লাফ মেরে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কেমন ঈমান! আমি কি কথাটা বানিয়ে বলছি নাকি কিতাব থেকে বলছি? আপনারা আবার মনে করেন না যে বানিয়ে কোনো ঘটনা বলছি, মারিফুল কোরআনের ঘটনা বলছি। এবার মুচি বলে, আমি যখন সাগরে ঝাঁপ মেরে দিলাম, হিলতে হিলতে আমি যখন সাগরের কিনারায় এসেছি, এমন জায়গায় আমি এসে উঠেছি, সেই জায়গায় দেখি একজন নারী, তার স্তনে দুধ নাই, তার একটা সন্তান আছে, তার বাড়িতে উট পর্যন্ত আছে। এই উটের দুধ যে কেউ দুবে, তার কোনো লোক পাওয়া যাচ্ছে না। আমি তো কিছুটা হলেও দুধ দইতে পারি। এবার ওই মুচি বলে, আমি ওই মহিলাকে বললাম, চিন্তার কারণ নাই, আমি উট থেকে দুধ দোয়া আপনারে দিতেছি। এবার মুচি বলে, আমি উট থেকে যখন দুধ দোয়ানোর পরে ওই মহিলারে দিয়েছি, তার বাবা এই দৃশ্য দেখার পরে আমারে বলে, তোরে চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে সব খবর শোনার পরে বলে, তোরে চিন্তা করার কোনো দরকার নাই, তোর হজের যাবতীয় কাজ যা আছে আমি তোর হজ করার দায়িত্ব নিয়ে নিলাম। সম্মানিত উপস্থিতি, যদি পাক্কা নিয়াত থাকে আপনার আমার, আপনাকে আমাকে আল্লাহ কি হজ করাইতে পারে না? সম্মানিত উপস্থিতি, সেই দিকে যাব না। বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের উপর হজ ফরজ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বড় 4টা নিয়ামত রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতার প্রশস্ততা বৃদ্ধি ঘটায়। যারা হজে যায়, এই সমস্ত মানুষগুলোর মুখ দিয়ে শুনবেন, এরা হজ থেকে আসার পরে বলে, আল্লাহু আকবার। ওই জায়গায় গিয়ে দেখলাম মানুষের মন মানসিকতা কি, ট্রাক কা ট্রাক খাবার নিয়ে এসে বিলিয়ে দিচ্ছে, বলে না? বলে না? বলে না? এবং বলে যে টাকা কা টাকা মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে, খেজুর নিয়ে এসে খেজুর দিয়ে দিচ্ছে, খাবার কা খাবার দিয়ে দিচ্ছে।
এমন মানুষকে আমরা আমাদের দেশে দেখতে পাই যারা সিন্নিতে বিরিয়ানি দেয়, মিলাদের মধ্যে যারা বিরিয়ানি দেয় অধিকাংশ মানুষের ভাবে থাকা যায় না যে আমি বিরিয়ানি দিই সিন্নিতে। রাগ করলেন নাকি? মানে ওই যে একটু সিন্নির মধ্যে বিরিয়ানি দেয় ওটাই ওর ভাব। আমরা এতটুকুই মানুষকে দেখেছি আমাদের বাংলাদেশে যে সিন্নিতে বিরিয়ানি দেয়, একটার জায়গায় দুইটা দেয়। এইরকম মানুষ দেখে আমরা মনে করি যে এই খুব দান করনেওয়ালা, অথবা 1 লাখ 2 লাখ টাকা দিলেই মনে করি এই সর্বনাশ 1 লাখ টাকা মসজিদ দান করলো, আমাদের কাছে মনে হয় যে সে অনেক দানবীর। কিন্তু যারা হজে যায়, হজে গেলে তার মনটা প্রশস্ত হয় যে দান করনেওয়ালা ব্যক্তি 1 লাখ 2 লাখ না, এর চাইতেও অনেক বড় ব্যক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বৃহৎ সব বর্ণের মানুষের সমাবেশ এই হজের মধ্যে ঘটায়। বিভিন্ন ধরনের মানুষকে দেখার কারণে মানুষ তখন নিজেকে শুকরিয়া আদায় করে। যেমন আমরা যখন নাইজেরিয়ান মানুষকে দেখি তখন নিজেকে একটু হলে ফর্সা ফর্সা লাগে। কি বলেন? লাগে না? নাইজেরিয়ান মানুষকে দেখলে নিজেকে একটু ফর্সা ফর্সা লাগে যে যাক ওর চাইতে আমি একটু হলে তো ফর্সা আছি। কি বলেন? হ্যাঁ, তো এইরকম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার, সব দূরত্ব যা আপনার আমার মধ্যে আছে, সব দূরত্ব, সব ভেদাভেদ ভুলে গিয়ে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একত্র করে বুঝিয়ে দেয় যে আপনার আমার মাঝে, মুসলমানের মাঝে কোনো দূরত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় যাওয়ার পরে কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে হাত ছেড়ে নামাজ পড়ে, কে পা উঠিয়ে নামাজ পড়ে, এই বিষয়গুলো কি নিয়ে কি আর মতভেদ থাকে? ওই জায়গায় গিয়ে কি আর কোন হানাফির ভাই বলে তুই হাত উঠাইলি কেন রুকুর থেকে? এরকম কেউ বলে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় গিয়ে আমাদের দূরত্ব, যে দূরত্বটা নিয়ে আমরা মারামারি করি, আমিন জোরে বলা, আসতে বলা, এই দূরত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নাম্বার, আমরা যে মুসলমান ভাই ভাই, সব বর্ণের মুসলিম, সব রকম মুসলিম, আমরা ভাই ভাই, এই ভাই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলবো যে হজ কাদের উপরে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তির সামর্থ্য আছে যে ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারবে। কথাকার এই কথা হচ্ছে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারবে এবং শারীরিক সক্ষমতাও আছে, সেই ব্যক্তির উপরে হজ ফরজ। বলুন না সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে আমাদের নিয়ম হয়ে গিয়েছে যে যেতে হলে আসার টিকিটও ব্যবস্থা করে রাখা লাগবে। তার মানে হজের টাকা যার ব্যবস্থা হয়ে যাবে সেই ব্যক্তিকে হজ করা লাগবে। বলেছেন কে? সহিহ ইবনে মাজাহ 2886 নম্বর হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কয়বার হজ করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জীবনে একবার যাদের উপরে হজ ফরজ করা হয়েছে তাদের উপরে জীবনে একবারই হজ ফরজ। তার মানে হজ ফরজ হলে একবার হজ করাই লাগবে। এরপর আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, তবে পরে চাইলে তারা হজ করতে পারে, তবে তাদের এই হজগুলো নফলে পরিণত হবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজের সামর্থ্য হলে তাড়াতাড়ি হজ করে নেওয়া। সহিহ ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যে ব্যক্তি হজের সামর্থ্য আছে সে যেন তা দ্রুত সম্পাদন করে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার উপরে হজ ফরজ করা হয়েছে, ফরজ হয়ে গিয়েছে, সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? কারণ এখন যুবক আছে, 2 বছর পরে অসুস্থ হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলে যে হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে, অথবা কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। এখন তার কাছে টাকা আছে, এই টাকা চলেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ রাসূল বলে কখনো এমন অবস্থা হতে পারে যে তার জমানো সম্পদ অন্য কোনো প্রয়োজনে খরচ হয়ে যেতে পারে। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনার আমার উপরে হজ ফরজ হলে বসে থাকা যাবে? তো আওয়াজ দিয়ে বলেন বসে থাকা যাবে? এরপরে সহিহ ইবনে তারগীবের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মানে এটা হাদিসে কুদসি,
আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তি যাকে আমি আল্লাহ সুস্থতা দিয়েছি এবং হজ করার মতো নিয়ামত দিয়েছি, এই ব্যক্তি যদি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই ব্যক্তি মাহরুম যেন হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। মানে সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথাও মনে হয় মিথ্যা নাকি? আমাদের সমাজে এইরকম অনেক মানুষ আছে যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, চাকরি থেকে রিটায়ার্ড পেয়েছে, টাকাও ব্যাংকে জমা আছে, কিন্তু অজুহাত কি? যে এই টাকাগুলোর মালিক আমি না, বেটাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া লাগবে। এরকম মুরব্বী আমাদের সমাজে নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার এইরকমও অনেক মুরব্বী আছে যে তার হজ করার সামর্থ্য আছে, তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, অতিরিক্ত ভালোবাসাই বলে যে আমার বউ যেতে চাইতো, বউকে নিয়ে যেতে পারি না, এই জন্য করি না। এরকম মানুষ আছে না নাই? তো সম্মানিত উপস্থিতি, হজ আপনার উপরে ফরজ। যখন আপনাকে আল্লাহ ধরবে হজ করস নাই কেন, তখন আপনার বউ গিয়ে বলবে নাকি যে আল্লাহ ছেড়ে দেন, আমার জন্যই করেনি? এরকম হবে নাকি? সম্মানিত উপস্থিতি, তো বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলিম জাতি, তোমরা তাড়াতাড়ি হজ করে নিও। কেন? কারণ কাবা 2 বার ধ্বংস হওয়ার পরে আবার নির্মাণ করা হয়েছে। কাবা 2 বার ধ্বংস হওয়ার পরে আবার নির্মাণ করা হয়েছে। তৃতীয়বার যদি কাবা ধ্বংস হয়ে যায়, এরপরে আর কারো হজ কবুল করা হবে না। তো সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ একটাই যে আমাদের সমাজে, আমাদের মাঝে আমরা অনেকে আছি হজের সমর্থ হয়ে গিয়েছে, যাওয়ার মতো শক্তি অ্যাবিলিটি আল্লাহ দিয়েছে, কিন্তু মুরব্বী হওয়ার চিন্তায়, চাকরির থেকে রিটায়ার্ড পাওয়ার চিন্তায় আমরা হজ করি না। তো এই যে হজ করি না, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যদি ইচ্ছাকৃতভাবে থেমে থেকে যায়, মাহরুম বলে ঘোষণা করেছেন কে? তো আমরা আমাদের এই নিয়াতকে ভঙ্গ করে হজের নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? না হলে সর্বনিম্ন উমরা করার নিয়াত আমরা সকলে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? উমরা করার নিয়াত যদি করেন, উমরা বর্তমান 1.5 লাখ টাকা হলে হয়ে যায়। আর 1.5 লাখ টাকার মালিক এখানে আশা করা যায় যদি হাত তুলতে বলে অনেকেই হাত তুলবে। তো এই জন্য সর্বনিম্ন ইচ্ছা উমরা হলেও করব, এমন নিয়াত আমরা সকলে করতে পারলাম তো ইনশাআল্লাহ? হাত তুলে নিয়াত করে পারলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য নাই, আমাদেরকে যেন সমর্থন দিয়ে দেয়। সকলে বলি আমিন। সবাই আবারও বলছি, যে ব্যক্তিগুলোকে আল্লাহ কি বলে সামর্থ্য দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, শক্তি দিয়েছে, সেই ব্যক্তিগুলো যারা হজ করছেন না, মনে রাখবেন আপনার ওই সময়ে হজ করেননি যখন 3 লাখ টাকা ছিল, এখন 7 লাখ টাকা। ওই হজ করেননি, হজ ফরজ আপনার উপরে এখনো হয়ে আছে। যতদিন আপনি করবেন না, যদি এই অবস্থায় মারা যান, এই ফরজ তরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের কাঠ গড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। তো এই জন্য দেরি না করে তাড়াতাড়ি হজ করার মন মানসিকতা রাখতে পারবো তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহর ঘর জিয়ারত করা, নবীর রওজা কি বলে জিয়ারত করার তৌফিক সকলকে দান করো। সকলে বলছি আমিন।